আজকে আপনাদেরকে আমি খুবই মূল্যবান একটি রেমেডি তৈরি করে দেখাবো। সেটা আমাদের অ্যালার্জি, দাঁত, চর্মরোগ যত কঠিন হোক না কেন খুব সহজে দূর হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের রেমেডির জন্য প্রথমে আমাদের লাগবে এরকম একটা কোলগেট বা পেপসোডেন্ট, সাদা হতে হবে। তো এটা দিয়ে আমরা আমরা 2 চামচের মতন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 2 চামচ থেকে বেশি হবে, বা 2 চামচে আমরা নিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমরা এখানে অ্যাড করতেছি। এগুলো খুবই কার্যকারী একটা রেমেডি এটা হতে চলেছে। হলুদে আপনার খুবই জীবাণু থাকলে, ছত্রাক থাকলে সেটাকে ধ্বংস করে ফেলবে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, প্রায় 2-3 টেবিল চামচের মতন লেবুর রস আমরা এখানে চিপে দিয়ে দেব। এখন এগুলা সবগুলা মিক্স করব। এগুলা সবগুলা একসাথে মিক্স করে নেব এখন। এভাবে করে এগুলাকে দেখেন কত সুন্দর একটা ফ্যাক্ট তৈরি হচ্ছে। খুবই কার্যকারী, যে ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, কোনো অ্যালার্জি, চর্মরোগ, দাঁত যাচ্ছে না, এটা আপনি এক সপ্তাহ গ্যারান্টি সহকারে বলছি, 1 সপ্তাহ অনবরত লাগিয়ে এই রেমেডিটি আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি আসলে সুস্থ হয়েছেন না আপনার এখনও যে আগের মতনই আপনার জীবাণুগুলা, অ্যালার্জিগুলা, চর্মরোগ যেটাই আছে সেটা এখনও আছে। তো এই যে এভাবে করে আমি করে ফেলছি, আমার অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা এভাবে করে লেবুটাকে কেটে নেব। কেটে রেমেডির উপরে এভাবে লাগাবো, এপাশ ওপাশ ভালো করে লাগায়। যেখানে আপনার চর্মরোগ, অ্যালার্জি আপনার যেটা আছে ওখানে আপনি এভাবে করে করে ডলে ঘষে এটাবে লাগাবেন। লাগায় প্রায় আপনাকে এটাকে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে থাকবেন লাগিয়ে শুকানো পর্যন্ত। তখন শুকানো হয়ে গেলে আপনি এটাকে ভালো করে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে আপনি এটাকে কি করবেন, এরকম একটা সুতি কাপড় দিয়ে এটাকে আপনি কি করবেন, মুছে ফেলবেন। ভালো করে মুছে তারপরে এরকম একটা প্যারাশুট তেল লাগিয়ে দেবেন। প্যারাশুট তেলটা লাগিয়ে বাস ভালো করে ঘষতে থাকবেন। তেলটা ওই জায়গা মতো লাগিয়ে ভালো করে ঘষতে থাকবেন। ঘষতে যখন শুকিয়ে গেছে তখন আরও একটু তেল লাগিয়ে বাস আপনার কাজ শেষ, আর কিছুই করা লাগবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।